কালকা গেছিলাম হাডো। হাডো যায় খালি হাঁটতাছি আর ঘুরতাছি। যেটা দেখতাছি ব্যাগ তাই ভালো লাগতাছে। কিতা যে করবাম, দামটা অনেক বেশি, বুঝতামই পারতাছি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমরা সবাই মিলে গতকাল টঙ্গীবাজার গিয়েছিলাম। টঙ্গীবাজারে অনেক রকমের জিনিস পাওয়া যায়, ভালোই লাগে। আর দেখেন পাখিটা কত কিউট, আমার তো খুবই ভালো লাগতেছিল। আর আমার তো হাঁস মুরগি দেখলেই কাজ সারছে, দেখলেই কিনতে মন চায়। আর খুবই দুঃখের ব্যাপার, আমার হাঁস মুরগিগুলো এখন আর একটাও নাই। আর এই বাচ্চা মুরগিটার দাম চেয়েছিল 1700 টাকা, ভাবা যায়? আর এক একটা হাঁস নাকি 1300 টাকা পার পিস। হায় আল্লাহ! আর এইগুলা হাঁস আবার অনলাইনে দেখায় 300 টাকা কেজি, কিভাবে যে সম্ভব আল্লাহ জানেন। আর এই যে দেখেন কবুতরগুলা টোটালি ডিফারেন্ট একটা কবুতর। আমি এই কবুতরগুলা ফার্স্ট টাইম দেখছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। অন্যান্য যে কবুতর সেগুলা থেকে টোটালি আলাদা এই কবুতরটা। আর আমাদের বাড়ির সবগুলা বাচ্চা কাচ্চা একবারে একই রকম হয়েছে। পশু পাখি দেখলে ওদের আর মাথায় হুঁশ থাকে না। আমার আব্বা জানতে বলতেছিল যে কাকি বিড়ালটা নিয়ে নাও, অনেক কিউট। পরে আমি বলতেছি বাবা কুকুরটা পালতেই তো অবস্থা খারাপ হয়ে গেছিল, এখন আবার বিড়াল। আর দেখেন চিলের বাচ্চা, চিলের বাচ্চা তো সচরাচর দেখা যায় না এগুলা হাটে। আর হাটে ঘোরাঘুরি শেষে বাসার দিকে রওনা হলাম। আর হাট থেকে কি কিনলাম জানেন? শুধুমাত্র কোয়েল পাখির বাচ্চা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কোয়েল পালবো, কখনো পালি নাই কোয়েল। আর আমার মেয়েও কোয়েলের ডিম অনেক পছন্দ করে, তাই কোয়েল পাখি নিয়ে নিলাম। আর সবচেয়ে কষ্টের সংবাদটা কি জানেন? এই যে আমি কোয়েল পাখি নিয়ে বাসায় যাচ্ছি, ভিডিওটা কালকের, ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত আমার সবগুলা কোয়েল পাখি একদম শেষ। এই দেখেন কত সুন্দর করে খাঁচায় রাখছিলাম, কিন্তু কি আফসোসের ব্যাপার, একটা কোয়েল পাখিও বাঁচলো না। আল্লাহ জানে তারা কিভাবে পালে আর আমাদের পালায় কি ভুল, যে কোয়েল পাখি আনার সাথে সাথে একদিনের ভিতরে সব শেষ। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।